সম্মানিত দিনী ভাই ও বোন, রমজানের শেষ দশকে 4টি জিকির কোনোভাবেই ছাড়বেন না। বিশেষ করে কদরের রাতগুলোতে আপনার জীবন যদি চলেও যায় তবুও এই 4টি জিকির ছাড়বেন না। এই 4টি জিকির আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই গুরুত্বপূর্ণ, এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই 4টি জিকিরের চাইতে দামি আর কোনো শব্দই নাজিল করেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই 4টি জিকির যদি আপনি রমজানের শেষ দশকে বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে পুরো রমজানের বরকত আপনি লাভ করতে পারবেন, এমনকি সারা বছরের বরকত আপনি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি অনেকেই জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহও করে ফেলেছেন। গুনাহে কাবিরা, গুনাহে সগীরা, যত রকম গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, শুধুমাত্র একটি গুনাহ ব্যতীত, আর তা হলো বান্দার হক। যারা বান্দার হক নষ্ট করেছেন, মানুষের টাকা মেরে দিয়েছেন, মানুষের সম্পদ নষ্ট করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, তাদের কাছ থেকেই আপনাকে ক্ষমা চাইতে হবে। তারা যদি আপনাকে ক্ষমা করেন তাহলে আল্লাহ তাআলাও আপনাকে এই আমলের বরকতে ক্ষমা করে দিবেন। আর যদি তারা আপনাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ তাআলা এই গুনাহের জন্য আপনাকে ক্ষমা করবেন না, বাকি সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই রমজান মাস শেষ হওয়ার আগে আপনি যদি আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে না পারেন তাহলে আপনার চাইতে কপাল পোড়া, আপনার চাইতে হতভাগা পৃথিবীর আর দ্বিতীয় কেউ হতে পারে না। কেননা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে না পারেন আপনার উপরে সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত চলে আসবে, আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন। সারা বছর দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবতের মধ্যে থাকতে হবে, কখনোই আপনি সফল হতে পারবেন না, যেদিকেই যাবেন শুধু ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, পবিত্র এই রমজানের শেষ দশকে এই 4টি জিকির খুবই গুরুত্বের সাথে বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই 4টি জিকির বেশি বেশি পাঠ করতেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির সম্পর্কে বলেছেন যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জিকির হলো এই 4টি জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যখন তোমাদের সালাত সমাপ্ত হবে, তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আমার অনুগ্রহের সন্ধান করো এবং আমার জিকির করো, তাহলেই তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ তাআলার জিকির করলে সফল হওয়া যায়। আল্লাহ তাআলার জিকির করলে বান্দার মনের আশা বাসনা পূরণ হয়। আল্লাহ তাআলার জিকির করলে অভাব অনটন দূর হয়। আল্লাহ তাআলার জিকির করলে বিপদ আপদ, বালা মুসিবত দূর হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই রমজান মাসে যেই ব্যক্তি একটি নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 70টি নেক আমলের সওয়াব দান করবেন। আপনি যদি একবার এই জিকিরটি পাঠ করেন আল্লাহ তাআলা 70 বার এই জিকিরটি পাঠ করার বিনিময়ে আপনাকে দান করে দিবেন। এই জিকিরগুলোর বিনিময় এতটাই বেশি, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সর্বপ্রথম জিকির হলো সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এই জিকির সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি একবার পড়বে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের নিচে এবং জমিনের উপরে, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করলে যতগুলো নেকি লাগে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি পবিত্র এই রমজান মাসে একবার পাঠ করেন সুবহানাল্লাহ তাহলে এই পৃথিবীর সমান 70
70টি পৃথিবী নেকি দিয়ে ভরতে যত নেকি লাগে ওই সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার পাঠ করে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। ওই গাছটি এত বড় হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হয় না। সুবহানাল্লাহ। তাহলে সেই গাছটা কত বড়ই না হবে। আর এই গাছ আল্লাহ তাআলা আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। কাল হাসরের ময়দানে কেউ কেউ চুল পরিমাণ রহমত না থাকার কারণে সে জাহান্নামে চলে যাবে, আবার কেউ কেউ চুল পরিমাণ রহমত থাকার কারণে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর সেইখানে আল্লাহ তাআলা আপনাকে এত বড় রহমত দান করবেন, অবশ্যই আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র রমজানের শেষ দশকে উঠতে বসতে চলতে ফিরতে বিশেষ করে লাইলাতুল কদরের রাতে এই জিকিরটি কোনোভাবেই ছাড়বেন না। সহি শুদ্ধ করে একবার পাঠ করছি, সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। জিকিরটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ চাইতে শ্রেষ্ঠ ভালো আর কোনো দোয়া নেই। আলহামদুলিল্লাহ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো দোয়া। যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করে আলহামদুলিল্লাহ, তার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুসংবাদ জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরো বেশি নিয়ামত দান করি। আর নিয়ামত কি আমরা অনেকে কিন্তু জানি না, এই জন্যই আমরা এই জিকিরগুলো পাঠ করি না। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ামত হলো যেমন ধরেন আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, সুন্দর স্ত্রী দিয়েছেন, ভালো ছেলে সন্তান দিয়েছেন। এগুলো হলো আল্লাহ তাআলার নিয়ামত বা অনুগ্রহ। আপনি যদি এগুলো পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে হুজুর, আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ধন সম্পদ নাই, তাহলে আমি কেন পাঠ করব আলহামদুলিল্লাহ? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ চাইতে শ্রেষ্ঠ আর কোনো দোয়া নেই। আলহামদুলিল্লাহ পাঠ করলে আপনার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, আপনি যদি আলহামদুলিল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে এগুলো দান করবেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন, অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, খুব কষ্টের মধ্যে আছেন, টেনশন পেরেশানির মধ্যে আছেন, তারা সদা সর্বদা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি আপনি এই জিকির না করেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আপনাকে যেই সকল নিয়ামত দান করেছেন, আপনি বলতে পারেন, আমাকে তো আল্লাহ তাআলা অল্প কিছু সম্পদ দান করেছেন, আমি কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা বলেন, শুকরিয়া যদি তুমি আদায় না করো, তাহলে তোমাকে আমি যা দান করেছি তাও তোমার থেকে ছিনিয়ে নিব। শুধু তাই নয়, তোমার থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেওয়ার পরে তোমাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব, এমনকি মৃত্যুর পরে তোমাকে জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি ইচ্ছায় বা অনিচ্ছায়, আপনার ভালো লাগুক বা মন্দ লাগুক, আলহামদুলিল্লাহ এই জিকিরটি আপনাকে করতেই হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, খুশি খুশি মনে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, সদা সর্বদা বেশি বেশি পাঠ করবেন আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও পাঠ করবেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও পাঠ করবেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহর নবী হযরত মুসা
মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহ, এই জিকির তো অত্যন্ত ছোট, খুব সহজ, সকলেই তো পারে। আল্লাহ তাআলা বললেন, ও আমার মুসা পয়গম্বর, এটা ছোট হতে পারে, সহজ হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে সম্মানিত, দামি আর কোনো শব্দই নেই। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জিকির এতটাই দামি, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ যে যখন কোনো বান্দা, কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি পাঠ করেছে, এই জিকিরের আওয়াজ আরশে আজিমে এসে ধাক্কা লেগেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন, তার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যতক্ষণ না খুঁটির এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর আপনার জন্য দোয়া করতেই থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরগুলো কোনোভাবেই ছাড়া যাবে না। এই জিকিরগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই পাওয়ারফুল, শক্তিশালী জিকির। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহকে বড় বলে আখ্যায়িত করবে, মুখে স্বীকৃতি প্রদান করবে, ঘোষণা দিবে এইভাবে যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওই ব্যক্তি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, সফলতা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা এবং অপমান থেকে আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি দামি মানুষ হতে চান, সম্মানিত মানুষ হতে চান এবং একজন সফল ব্যক্তি হতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন আল্লাহু আকবার। বিশেষ করে পবিত্র কদরের রাতগুলোতে এই জিকিরটি কোনোভাবেই ছাড়বেন না। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র শবে কদরের রাতে এই জিকিরের আমলটি কিভাবে করবেন, সঠিক নিয়মটি অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই জিকিরের আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করব, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ
করিবেন। ওজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে সুন্নত তরিকায় ধৌত করিবেন। আপনি যদি সুন্নত তরিকায় ওজু করতে পারেন, আপনি এই ওজুর দ্বারা দুইটি উপকার লাভ করবেন। এক নাম্বার উপকার হলো, আপনি যেই অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো ধৌত করার সময় যে পানিগুলো ঝরে যায়, ওই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো, আপনি যেই অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের জ্যোতি বের হবে, আর যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে চেষ্টা করিবেন 2 রাকাত তাহিয়াতুল ওজুর সালাত আদায় করার জন্য। যদি না করেন তবুও কোনো সমস্যা নেই। অতঃপর চেষ্টা করিবেন এশারের ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, এই 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই 4 রাকাত নামাজ পড়েছেন, আবার কখনো ছেড়ে দিয়েছেন। এই জন্য আপনি যদি পড়েন অনেক সওয়াবের অধিকারী হবেন, আর যদি না পড়েন কোনো ক্ষতি হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অতঃপর আপনি এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। ফরজ নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। সুন্নত নামাজ শেষ করে তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ করে চাইলে বিতিরের নামাজ পড়তে পারেন, আবার বিতিরের নামাজটা রেখেও দিতে পারেন। যদি বিতিরের নামাজটা রেখে দেন তাহলে তারাবির নামাজ শেষ করে শবে কদর বা লাইলাতুল কদরের নামাজ পড়া শুরু করবেন। আর যদি বিতিরের নামাজ পড়েন তাহলে বিতিরের নামাজ পড়ে তারপরে আপনি শবে কদর বা লাইলাতুল কদরের নামাজ পড়া শুরু করবেন। যখন আপনি লাইলাতুল কদর বা শবে কদরের নামাজগুলো পড়বেন, সম্মানিত দিনী ভাই বোন, এই রাতে অনেক আমল আছে। আপনি যতগুলো আমল পারেন প্রত্যেকটি আমল করার চেষ্টা করিবেন। আমি যেই 4টি জিকির বা যে আমলের কথা বলছি, এটা হলো বিশেষ একটি আমল। এই আমলটি আপনি একান্তই গোপনীয়ভাবে বা বিশেষভাবে করবেন আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। যেমন ধরেন, আপনি 2 রাকাত লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ পড়ে এই আমলটি করতে পারেন, 4 রাকাত পড়ে এই আমলটি করতে পারেন, 6 রাকাত পড়েও এই আমলটি করতে পারেন। আমলটি করার জন্য 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত বা যত রাকাত ইচ্ছে লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ পড়ে সে স্থানে বসে প্রথমে এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো এই দুরূদটি। এই জন্য কমপক্ষে একবার এই দুরূদটি মহব্বতের সাথে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যে ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে ছোট্ট এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ। জীবনে
জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কমপক্ষে একবার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে 100 বার থেকে শুরু করে 1000 বার পর্যন্ত পাঠ করিবেন। সুবহানাল্লাহ সর্বনিম্ন 100 বার, সর্বোচ্চ 1000 বা তার থেকেও আরো বেশি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ অতঃপর সর্বনিম্ন 100 বার পাঠ করিবেন আলহামদুলিল্লাহ, আর সর্বোচ্চ বা তার থেকেও বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর সর্বনিম্ন 100 বার পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ 1000 বার বা তার থেকেও বেশি পাঠ করিতে পারেন। অতঃপর সর্বনিম্ন 100 বার পাঠ করিবেন আল্লাহু আকবার, সর্বোচ্চ 1000 বা তার থেকেও আরো বেশি পাঠ করিতে পারেন। এই চারটি জিকির সর্বনিম্ন 100 বার, সর্বোচ্চ 1000 বা তার থেকেও বেশি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই শ্রেষ্ঠ দরুদ শরীফটি কমপক্ষে একবার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনি যে দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করিবেন। সুবহানাল্লাহ মোনাজাতটি সঠিক নিয়মে করার চেষ্টা করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই পাঠ করিবেন। যদি না পারেন তাহলে একবার আল্লাহুম্মা আমিন অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দুটি উঠাবেন। ওঠানোর পরে প্রথমে আপনি গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়ার পরে আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাত দান করেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।